আচ্ছা আমরা কি আচ্ছা আমরা যে মেন বিষয়টা দেখতেছিলাম যে যেটা হচ্ছিল না দেখুন সেটা হচ্ছে যে শপ, এই যে শপটা এখানটায় যেই যেই বিষয়টা সেটা হচ্ছে এখন আমরা দেখব যে কিভাবে হচ্ছে এটার কাজ করতে হয় বা কিভাবে এটা পাওয়া যায়। একটু আগে এখানটায় আসছিল হচ্ছে এক প্রকার হচ্ছে পাইছিলাম আমরা, এই খাবার পাইছিলাম যা জামান ভাই আর আমি দুজন বিপ খাচ্ছিলাম। এখন জামান ভাই খিদে লেগে গেছে, তাই তাই সে হয়েছে। এখন আমরা যে মেন যে বিষয়টা আমরা দেখবো, এখানটা দেখতে পাই আমাদের অনেকগুলো রিকোয়েস্ট আসছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো রিকোয়েস্ট আছে, হাই রিকোয়েস্ট আসছে। এখানটা ইউজ করবেন আমরা রিকোয়েস্ট, এখানটা আমরা ক্যাপচার করছি, তাই না? এখন আমাদের এর ভিতরে যেই রিকোয়েস্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে, এখানটায় যে রিকোয়েস্টটা আমাদের দরকার সেটা হচ্ছে যে এসে আবার সেই ইরোড রে ভাই, কি যে করবো রে ভাই বুঝতে পারতেছি না আমি, আমার আমার রাগ উঠতেছে। আচ্ছা, চেক ইট চেক ইট এটা আমরা দেখব। এইটা আচ্ছা এখন আসছে। এখন এখান থেকে রিপিটারের ভিতরে পোস্ট সেকশন রিপিটার আমরা যাব, এইটা হলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানটায় রিপিটার সেন্ড হয়েছে, এখন এটা সেন্ড হোক। হ্যাঁ, এখানটা সেন্ড হয়েছে। এখন এখানটায় যে এই মেন যে বিষয়টা ছিল এইটা নাকি, এটা না এটা না এটা না এটা না, আমাদের এটা নিলে হবে না, আমাদের চেক আউট করতে হবে। আবার সেই ইরোর ভাই, ট্রেনই ইরোর এক্সএমএল ইরোর আসছে। এটা এক প্রকার এটা এটা দরকার নেই। আমরা কোনটা নিলে বেশি ভালো হয়? আমাদের এটা এটা নিতে হবে। এক্সএমএল ইরোর, আচ্ছা আমরা একটু ভিডিওটা দেখি যে কি বলতেছিল এখানটায়। আমরা একটু দেখি ভিডিওতে, আমরা আরেকবার হচ্ছে দেখবো যে কিভাবে কি করছে। ওকে, উনি এরা হচ্ছে চেক আউট করছে। আমরা দেখবো এখন ভিডিওটা উনি কি করছিল। কোন ডাইরেক্টরিতে গেছে, ভিউ ডিটেলসে গেছে। ভিউ ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে আইডি আইডি ওয়ানটা নিছে, এইটা নিছে। বমি করে আসে। আচ্ছা, এখানটা স্টকই করছে, রিপিটার নিছে। রিপিটারের ভিতরে ভাই নিল, কিন্তু আমাদের এটা আসলো না কেন? হ্যাঁ, এইটাই তো আমরা নিলাম, তাই না? আমরা 404 ফাউন্ড এসে 404 আসা যাবে না। 404 200 আসছে।
চেক আউট। ইউ আপলোডিং ডকুমেন্ট পাইছি, সেশন কুকি পাইছি, এইটা দরকার, কিন্তু এটা তো 404 আসছে, দিয়ে হবে না। এটা দিয়ে হবে না, এটা না, আমাদের আবার একটু ইস্যুতে যেতে হবে। এটা আমরা আর একটা বার রিফ্রেশ করব। এটা রিপিটারে নিয়ে দেখিয়েছে তো, $404 আসছে। IDSC 1 ডকুমেন্ট, আচ্ছা আমরা আরেকটা বার হচ্ছে এটা এই করি, পোস্ট, এটা হবে না, এটা ভুল হয়েছে আমাদের, এটা ভুল দেওয়া হয়েছে, এই প্যারামিটারে নেই। আবার রে ভাই, ভিউ ডিটেলস, আবার আমরা ভিউ ডিটেলসে যাব। ভিউ ডিটেলসে যাওয়ার পর আমাদের দেখতে হবে যে পাই কিনা, প্রথমটাই আমরা সিলেক্ট করব। এইটা হয়ে গেলে ক্লাস আজকের মতো এখানটায় এন্ড হবে। এখন এটা মেনলি ঢুকবে, রিডাইরেক্ট হচ্ছে। আচ্ছা ওয়েট, আমরা একটু রিলোড দিয়ে নিই। মেনলি বেশি সমস্যা ইসের কারণে হেডারে ঢুকছে, আমরা মেনলি পাচ্ছি এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই, এটা দিয়ে আমাদের কোনো কাজ হবে না, এটা দিয়ে আমরা XML এর এটা পাবো না। জায়গায় পোস্টে পাইছি, নট এ গেট, আমরা গেটে যাচ্ছি বারবার। পোস্টের ভিতরে খুঁজতে হবে, আমরা যেটা বুঝলাম যে আমাদের পোস্ট রিঅ্যাক্টের ভিতরে খুঁজতে হবে, আমরা বারবার খুঁজতেছি গেটের ভিতরে, আর রিকোয়েস্ট আসছে গেটের ভিতর থেকে, রিকোয়েস্ট আসতেছে গেটের ভিতরে দিলে কোনোদিন পাবো না। এই এটা পোস্ট, একটা পোস্ট, স্কুল ইনজেকশন। আচ্ছা আমাদের প্রতিটা রিকোয়েস্ট আমাদের চেক করতে হবে যে কোনো রিকোয়েস্টের ভিতরে এমন কোনো কিছু আছে কিনা, এটা ফায়ারওয়াল আছে, নট এইটা না। পোস্টের ভিতরে যাই, আবার আমরা খুঁজি, পাইনি তো, পাওয়া যাচ্ছে না। আচ্ছা আরেকটা বার আমরা একটু দেখি,
গেট প্যারামিটার পাইছে, গেট প্যারামিটার থেকে এটা নিছে, এটা হবে না। চেক আউট। ও বুঝতে পারছি না, আমি বুঝতেছিলাম না যে কি করব। হ্যাঁ, এইবারটা মেনলি আসছে, হ্যাঁ পাওয়া গেছে ফাইনালি, টেক্সটটা পাওয়া গেছে। হ্যাঁ পাইছি আমরা, অবশেষে আমরা পেয়েছি আমাদের। এবার আমি আপনাদেরকে একটু বুঝাই যে এইখানটায় ভাবেন, এটা আমরা একটু হিসেবে দিতে চাই, এটা হচ্ছে একটা শপ। এবার এসকিউএল ইঞ্জেকশন উইথ ফিল্টার বাইপাস এক্সএমএল ইনকোডিং যেটা কাজটা ভাবেন, এটা হচ্ছে যেমন ভাইয়ের, আমি একটু আগে যেটা বিষয়টা বুঝছিলাম, যে আমি বলছিলাম যে একটা ওয়েটারের যে কাজটা, ওয়েটার যেমন ভাইয়ের আমি একটা দোকানে গেলাম না, মানে আমি কাছে টেনে গেলাম, প্রতিটা মানুষের এলাকায় এরিয়ার ভিতরে, মানে ঢাকা বলেন, খুলনা বলেন, চট্টগ্রাম বলেন, রাজশাহীতে সব জায়গায় কাচ্চি ডাইন বা কাচ্চি বাই আছে। এখন জামান ভাইয়ের আমি গেছি এই কাচ্চি ডাইনে গেছি, কাচ্চি ডাইনে যে আমরা এইখানটাই এই প্রোডাক্টটা হচ্ছে আমরা নিছি, মানে জামান ভাই বলছিলাম আমি বিরিয়ানি খাবো, বলছিল না। এখন বিরিয়ানি যখন খাবো, এটার তো হচ্ছে মেনু কার্ডের ভিতরে হচ্ছে, গেটের ভিতরে হচ্ছে মেনু কার্ডে হচ্ছে এটা হচ্ছে মেনু কার্ড। এখন জামান ভাই বলতেছে কি এইটা ক্লিক করে বলতেছে আমি এটা খাবো। এখন খালি এটাকে হচ্ছে এক্সএমএল হচ্ছে আমাদের এটা ইনকোডিং করতে হবে। ইনকোডিংয়ের কাজটা কি, যে একটা ওয়েবসাইটে, যে আমি একটু আপনাদেরকে একটু 1 মিনিট বলতেছি আমি, ইনকোডিং বাইপাসের কাজটা কি। আমার কথাটা যদি ক্লিয়ারলি শোনা যায়, এটা আমি আরও বাড়াই দিব। আর বিশেষ করে যারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যে তারা দয়া করে কোথাও যেখানটায় বুঝেন না, জাস্ট কমেন্টে বলবেন যে এমএক্সন ভাই আমি এখানটায় বুঝি নাই। আমি সবার কমেন্ট দেখতে চাই আমাদের ভিডিওতে, কারণ ভিডিওটা অনেকটা রিস্ক কমে গেছে। SQL injection with bypass XML encoding। ওটা হচ্ছে এখন বলতেছি। আচ্ছা, SQL injection in filter bypass XML encoding এর মাধ্যমে ফিল্টার বাইপাস করা হয়। এটি একটি SQL ইনজেকশন আক্রমণের কৌশল, যেখানে ফায়ারওয়াল, এইখানটা একটা ফায়ারওয়াল আছে। প্রতিটা ওয়েবসাইটে আমরা একটা ফায়ারওয়াল দেখি। ফায়ারওয়াল হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, বা অ্যাপ্লিকেশন লেভেলের ইনপুট ফিল্টার বাইপাস করার জন্য XML ইনকোডিং ব্যবহার করা হয়। ভাবেন, আমাদের তো আগে SQL ইনজেকশন, ক্রস অ্যাকসেপ্টিং, ফাইল আপলোডিং করার জন্য এর ভিতরে যে ফায়ারওয়ালটা আছে, এটা তো আমাদের বাইপাস করতে হবে। না করতে পারলে তো আমরা কোনোভাবে তো হ্যাক করতে পারবো না ওয়েবসাইটটা, তাই না? এখন আমাদের যদি হ্যাক করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ফায়ারওয়ালটা বাইপাস করতে হবে। ফায়ারওয়ালটা যখন বাইপাস কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ওর ভিতরে সকল অ্যাটাক হচ্ছে পারফরমেন্স করতে পারবো। এখন মেন বিষয়টা হচ্ছে, যেমন SQL ইনজেকশন উইথ ফিল্টার বাইপাস XML ইনকোডিং,
এটা হচ্ছে এক্সএমএল হচ্ছে ফায়ারওয়ালের কথাই বলা হয়েছে। এসকিউএল ইনজেকশন ফায়ারওয়াল ইসের ইনকোডিং কেন দরকার, এবার এটা আমরা জানবো এসকিউএল ইনজেকশন ইসে কেন দরকার। ধরুন একটু ওয়েব অ্যাপ্লিকেশনে আননোন এক্স পাসওয়ার্ড ইন ওয়েট এক সেকেন্ড, ধরুন একটা সেকেন্ড, আমি একটু একটা জিনিস এখানটা একটা সমস্যা হয়েছে, বিষয়টা আমি ব্যাখ্যা দিচ্ছি এখনই। ব্যাখ্যাটা দিচ্ছি, একটু একটা সেকেন্ড আপনারা একটু ওয়েট করেন, আমি ব্যাখ্যাটা বলতেছি যে এটার কাজ কি আছে। ইউনিয়ন ইউনিয়ন এখানটায় যদি আমরা যদি দেখি, এখানটায় আমরা যদি টিপসে যদি দেখি, এখানটায় বলা হয়েছে ইউনিয়ন ইউনিয়ন কই ইউনিয়ন এক্সপেক্ট নুল নুল যেটা এটা হচ্ছে বলছে। এখন ইউনিয়নটা কি, ইউনিয়ন হচ্ছে যেমন হচ্ছে পাসওয়ার্ড ফ্রম ইউজার্স এর মতো সাধারণ এসকিউএল পেলোড ব্লক করার জন্য ফিল্টার ফিল্টার আছে ফিল্টার আছে এভাবে এখানটা আমরা হচ্ছে এসকিউএল এর মাধ্যমে আমরা ডেটাবেস অ্যাটাক করছি, ডেটাবেস থেকে তো আমরা হচ্ছে ইউজার্সদের কীভাবে আইডেন্টি করতে পারি যে এটা হচ্ছে ইউজার্সদেরই, এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে যেমন হচ্ছে ক্লিক করতে বলতেছে, এখানে পাস আছে এখানটাই, এটা এই বাইপাসের মাধ্যমে আমরা হচ্ছে এই ওয়েবসাইটের হচ্ছে ইউজার্স পাসওয়ার্ডের কীভাবে কী আছে সেই ডেটাবেসটাকে আমরা অ্যাটাক করব এক্সএমএল দিয়ে। এখন কিভাবে, এবার হচ্ছে ধরি যে ইউনিয়ন এক্সপার্ট হচ্ছে যেমন হচ্ছে আমি আগের ক্লাসে বলছিলাম ওআর অ্যাপোস্ট্রোফি এর ওআর ইকুয়ালস 1 চিনতে পারে এবং ব্লক করে দেয়। আমরা যখন স্কুল ইনজেকশন যখন পারফরমেন্স করি তখন কিন্তু ওই কোডটা দেওয়ার কারণে অনেক সময় ফায়ারওয়াল বাইপাস করে দিতে পারে, তাই আমাদের এক্সএমএল ইনকোডিং করে আমাদের ফায়ারওয়ালটা বাইপাস করে তখন আমরা হচ্ছে এসকিউএল ইনজেকশন পারফরমেন্স করতে পারবো। পোস্ট মেথডে এটা বেশিরভাগ থাকে। এখন আমরা বিস্তারিতগুলো আমরা এখন আরও ব্যাখ্যাগুলো যে বুঝবো, যেমন হচ্ছে ব্লক করা হয় দেয় যে আপনারা কিন্তু দেখছেন যে কিছু কিছু ওয়েবসাইটে আমাদের ইটা ব্লক করছে, ইন্টারনাল সার্ভার ব্লক করছে, সার্ভার ইরর আসছে মানে ওটা ব্লক করছে, চিনতে পারে এবং ব্লক করে দেয়। এক্সএমএল ইনকোডিং পেলোডটিকে এমনভাবে ইনকোড করে যা ফায়ারওয়াল চিনতে পারে না। এটা আমরা যখন এটা বাইপাস করা হয়ে যাবে তখন কিন্তু ফায়ারওয়াল চিনতে পারবে না যে আমরা এসকিউএল ইনজেকশন পারফরমেন্স করতে, আমরা জাস্ট মানে ওই যদি বলি যে জাওয়ান ভাই আর আমি ফ্রিতে একটু খেতে আসছি, বুঝছেন, আমরা এই আমরা ফ্রিতে একটু খেতে আসছি, এখন খাবো কি করে, এখন ওই যে হচ্ছে ওই ওয়েটারকে তো বোকা বানাতে হবে, ওয়েটারকে বোকা বানালে আমরা ফ্রিতে তো কিছু খেতে পারবো না, বা ওই মেন ক্যাশিয়ারের ভিতরে যেতে পারবো না, তাই আমাদের ওইভাবে হচ্ছে যেতে হবে, ব্লক ফায়ারওয়ালটাকে বাইপাস করতে হবে। ওই ওয়েটার হচ্ছে ফায়ারওয়াল চিনতে পারে না, কিন্তু সার্ভার ডিকোড করার পর আসল আক্রমণ কার্যকর হয়। যখন আমরা করবো তখন এই সার্ভারের ভিতরে ওই ম্যালিসিয়াস কোডটা যখন করে দিব তখন আমরা এই সার্ভারে ঢুকে যাব এবং ইউজার্স আর পাসওয়ার্ড চুরি করে আমরা সেটা যে কোনো কিছু করতে পারি। এটা হচ্ছে ল্যাবে, রিয়েল ওয়ার্ল্ডে আমরা করবো ধীরে ধীরে, সবই শিখবো এক একটা ইসের মাধ্যমে কিভাবে কাজ করে, মূল ধারণা আমরা বুঝি। এগুলো শোনেন যে এইখানটা আমি যদি এখন দেখেছি কিভাবে কাজ করে আর আমরা মূল ধারণাগুলো এখন শুনবো। এখানটায় স্কিপ, এইখানটা এইটুকু জায়গায় জাস্ট আমাদের ওই আননোন স্লেটের ওটা মূল পেলোড এক্সএমএল এসজিএমএল এটা নাই, আমি জাস্ট এটা আমি একটা পিডিএফ আমার আছে ওটা আমি দিয়ে দিবানি। ক্রেগ বা ডেমিলিয়ান হ্যাশ যেমন থাকতে পারে, ফরম্যাটের মাধ্যমে ইনকোড করা হয়। কেমন মাধ্যমে হচ্ছে ইনকোড করতে হবে আমাদের সেটা জান আমাদের ইনকোড হবে হচ্ছে এরকম অ্যান্ড হ্যাশ এক্স এই
এরকম হচ্ছে দিয়ে আমরা হচ্ছে ফরম্যাটটাকে ইনকোড করব। ইনকোডটা যারা হচ্ছে সাইবার সিকিউরিটি বোঝেন যে একটা কোড থেকে ওই কোডটাকে ডিকোড করতে হয়। ডিকোডের পূর্ণরূপ হচ্ছে ইনকোড। ইনকোডের ইটা হচ্ছে ডিকোড, এটা হচ্ছে ফরম্যাট এই ইনকোড করা হয়। সার্ভার বা অ্যাপ্লিকেশন এক্সএমএল পাস করলে একটি অটোমেটিক্যালি ডিকোড হয়ে যায়। মানে এই ইনকোড ইনকোড ভাবে এটা দিলাম, এবার ডিকোড হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। তখন কিন্তু ফায়ারওয়াল দেখে শুধু ইনকোড কারেক্ট কারেন্টর, যা দেখতে হারমেলস মনে হয়। এটা হচ্ছে আমাদের মেন বিষয়। এখন আমরা এটা পারফরমেন্স করব, আমরা এটা রান করব, রান করার পরে আমরা দেখব। ওকে, তাহলে চলেন শুরু করা যাক। আমরা এটা দিব, আমরা এটা কোথায় দিব, এইখানটায় কিন্তু বলে দিছে। এই যে স্ক্রিপ্ট, এই লাইনে হেডারে আমরা খুঁজবো, পোস্ট মেথডে আমরা খুঁজবো, কিন্তু সেটা বলে দিচ্ছে যে এই পোস্ট মেথডে কিন্তু খুঁজবো। আমরা কিন্তু এই যে দেখেন এই যে সেইটা, এই যে পোস্ট মেথড, এটা পাইছি, আমরা পাইছি। এবার এইখানটায় স্টোর আইডি, স্টোরি আইডি, এই স্টোরি আইডি এখানটায় যে আমরা এটাকে পেস্ট করে দিব, দিছি। এবার এটা আমরা সেন্ড করব। অ্যাটাক ডিটেক্ট হয়ে গেছে, অ্যাটাক ডিটেক্ট করছে। মানে এইবার আমরা যদি চাই, আমরা এখানটায় যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডে করব, যখন অ্যাটাক ডিটেক্ট হয়ে যাবে, যে ওটা ডিটেক্ট যখন করে নিবে, তখন ও কিন্তু যে কোনো আমরা অ্যাটাক পারফরমেন্স করতে পারি। এবার এসকিউএল বলেন, ক্রস সেটিং বলেন, যে কোনো আমরা একটা না একটা করতে পারি। আমরা এইটা তো আছে, এটা তো বুঝলাম, আমরা এইটাও করতে পারি। সবথেকে নর্মাল এটা ইজি, কারণ এটা আমরা দেখি 1+1, আমরা এটা একটু দেখব। ওকে, 1+1 কি হয়? 1+1 আমরা 1+1 দিয়ে দেখি। 1+1 রিকোয়েস্ট 200 আসছে, 1+1 200 আসছে। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে 1+1 সেরকম কোনো কিছু আসে নাই, জাস্ট এইটা আসছে। আমাদের সবসময় দেখতে পাবো টাইপ, এখানে বলছে টাইপ স্টোর আইডির ভিতরে এটা থাকবে 1+, আমরা টাইপ করতে বলছে এটা আননোন এক্সপ্রেট নিউ, এটা আমরা টাইপ করব। আমাদের মেইন ট্র্যাকটা আমি এটা দিয়ে দিচ্ছি ডিসকর্ড সার্ভারে বা ইসের ভিতরে। যারা আমাদের ভিডিওটা দেখবেন, দয়া করে তারা আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যান এবং করে নেন। এখানে প্রতিদিন লাইভ ডেমো ক্লাস হয়। এবার আমরা একটু বিস্তারিত আমরা একটু দেখে নিই যে এটা ডিকোড করার পরে অ্যাক্সেস যখন ডিটেক্ট করছে, এখানটা শেষ হয়নি। আমরা দেখি জন্যই পাইছে অ্যাটাক ডিটেক্ট হয়েছে। অ্যাটাক যখন ডিটেক্ট হয়েছে, তখন উনি কিন্তু এখানটা বলতেছে অ্যাটাক ডিটেক্ট, মানে তখনও মানে অ্যাটাক ডিটেক্ট করছে। এইবার বাইপাস এখনো হয় নাই, ভাবেন না যে অ্যাটাক ডিটেক্ট এইটা হয়ে গেলে যে অ্যাটাক ডিটেক্ট, এমন না, বাইপাস এখনো হয়নি। আমরা এক্সপ্লোরারে যাব, এক্সপ্লোরারে গেছে, এখান থেকে একটা টুল ইনস্টল করছে, কিসে গেছিল, অ্যাটাক ডিটেক্ট হয়েছে, এই জন্য তো মেন সমস্যা। আমি তাই তো বলি, পরে যখন দিচ্ছে অ্যাটাক ডিটেক্ট করছে, ইনকোড করতে হবে। এবারটা দেখি যে কি আসে। ওকে, মানে দিছে অ্যাটাক ডিটেক্ট করছে, এইবার 200 আসছে। আমাদের কি করতে হবে, এখানটা একটা টুল ইনস্টল করতে হবে। এখানটা একটা টুল, কেন এখানটা আমি বলি, আমার কথা কিন্তু ওই সময় যারা বুঝেন না, এখানটায় আমরা যখন এটা দিয়েছি, অ্যাটাকটা ডিটেক্ট করছে, অ্যাটাকটা মানে এখনো বাইপাস হয়নি, অ্যাটাকটা ডিটেক্ট করছে।
যে এই অ্যাটাকটা বাই ফায়ারওয়াল ব্লক করে দিছে। এভাবে দিলে আমাদের হবে না। এখানে অ্যাটাক ডিটেক্ট আসবে না, এখানে এই যে আপনি একটু আমাকে একটু বলবেন না, কমেন্ট করবেন, ভুল ধরাই দিবেন। এই যে 403 মানে ফায়ারওয়াল ডিটেক্ট করছে, অ্যাটাক ডিটেক্ট করছে, যেখানে 200 আসবে, ভুল ধরাই দিবেন। আমিও তো ভুল করতেছি, ভুল ধরাবেন না। এখন এখানটা অ্যাটাক ডিটেক্ট করার পর আমরা এখন কিসে যাব? আমরা একটা দেখি উনি কোন টুলসটা ইনস্টল করছিল, উনি কিসের ভিতরে এক্সপ্লোরেটরে গেছিল। আচ্ছা, এখানটায় আসছে, এখানটায় এসে এখানটায় এই যে আমরা পাইছি। পাওয়ার পরে এখানটায় আমাদের যে কোনো এইটা কিন্তু মেন বাক্সুট, মানে বাক্সুট এটা ঠিক আছে, কিন্তু এটা বাক্সুটও কিন্তু প্রফেশনালটা না, এটা পেড ভার্সন না, এটা ফ্রি। এখন উনি কোনটা ইনস্টল করতে বলছিল আমাদের? আচ্ছা, এটা অন ছিল, আল্লাহ তাকে বলবে না। আচ্ছা, উনি কোনটা বলছেন? হ্যাক হ্যাকভার, হ্যাকভার হচ্ছে এইচ এ সি কে হ্যাক, হ্যাকভার, এটা আমাদের দেখতে হবে। হ্যাক এইচ এ হ্যাক ভি ই আর ভার, এই যে হ্যাকভার, সেটা ইনস্টল করতে হবে না? টর হ্যাকওয়াটার, এটা আমাদের ইনস্টল করতে হবে। হ্যাকওয়াটার আমাদের ইনস্টল করে নিব আমরা। দেখবো এটা এইটা এইখানটায় দেখতে হবে যে এখানটায় যে কোনো, এটা খুব 5 স্টার রেটিং হয়েছে। এটা ইনস্টলিং হচ্ছে, ইনস্টলিং হতে লাগুক। ইনস্টলিং হয়ে গেলে এখনও কিন্তু এটা বাইপাস হয় নাই। আমরা, আপনারা অনেকে ভেবে নিছেন যে এটা বাইপাস হচ্ছে, কিন্তু না, এটা 404 যে এটা ফাউন্ড করতে পারছে, ধরে ফেলছে। আচ্ছা, এখানটায় XML ডিকোড, ডিকোড ইনকোড কইছে, ইনকোডের ভিতরে আছে বাক্সুরু পিপ, এখানটায় হিউজ পরিমাণ টুল এখানটা আগে থেকে ইনস্টল করা আছে, জাস্ট আমরা এখান থেকে একটা নিয়ে নিব। ওকে, রিইনস্টল হয়ে গেছে। এবার আমরা যদি যাই যে উনি কী করছে, এখানটা আমাদের দেখতে হবে। উনি একটা রিইনস্টল করতে বলছে, এখানটা আমরা গেছি, রিপিটারে গেছে। রিপিটারে যাওয়ার পরে এই পর্যন্ত হচ্ছে আমাদের নিতে হবে। নেওয়ার পরে এই যে হ্যাকবার ইনকোড, আচ্ছা বুঝতে পারছি। আমরা এখানটায় যাব, রিপিটারে যাব। এবার যেতে হবে আমাদের, এখানটায় যেতে হবে, হ্যাকবারে যাব। ডিকোড কই, ইনকোড কই, ইনকোডে পেলাম। এটা নিয়ে নিলাম। আচ্ছা দেখি, ওকে, আমরা এবার একটু পারফরমেন্স করে দেখি। হ্যাঁ, এটা ডিকোড হয়েছে মেবি, একবারের ভিতরে ডিকোড হয়ে গেছে। রিডারের ভিতরে যদি যাই, এটা ডিকোড হয়ে গেছে। আচ্ছা, উনিরা কি কোনটা নিছিল, আমরা এটা আরেকটা আবার দেখি, যে আমরা এখান থেকে দেখে দেখে হচ্ছে বুঝবো যে কি কি করছে উনিরা। আচ্ছা, ইনেবল নিছিল তাই না? আমরা ভুল করে এটা নিছি, এটা হবে না, এটা হবে না, ভুলটা নিছি আমরা ভুলটা নিছি। আচ্ছা, আমরা কন্ট্রোল প্লাস জেড দিয়ে কি বাইপাস করতে পারবো? আমরা ভুলটা নিছিলাম, সমস্যা নেই, আমরা এটা আবার নিব। ইনকোড, হ্যাঁ এবারটা হয়েছে, এই তো
ফাইনালি বাইপাস ডান, অ্যান্ড এখানটায় আমরা ফায়ারওয়াল বাইপাস করতে পারছি। ফাইনালি হয়ে গেছে। এখন এখানটায় কি করতে হবে এবারটা আমি আপনাদেরকে বুঝাই। আপনারা এই যে দেখেন এখানে কিন্তু 200 আইছে, এখানটায় কিন্তু আমি যদি বলি কোথায় ছিল, আচ্ছা এখানটা দেখি 200 মানে ওয়েব সাইডে আসছে, মানে ওকে 40404 নট পেজ, মানে এইখানটা কোনো পেজ নাই। 403 ফায়ারওয়াল, এটা হচ্ছে ফায়ার। এই তিনটা জিনিস আগে জানবেন। 200 এ আমরা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। 200 এ কি আসে, যে এই পেজটা কিন্তু আসছে, রিডাইরেক্ট হয়ে গেছে, বাইপাস হয়ে গেছে। আগের বার কি আসছিল, আমরা যখন এটা না দিছি তখন কি আসছিল, যে এটা আসছিল 404। আবার রিপিট এখানে দাঁড়িয়ে দেখবেন যে এখানে 403 আসছিল, মানে ফায়ারওয়াল ডিটেক্ট করছিল, অ্যাটাক ডিটেক্ট, ওখানে কিন্তু লেখা আসছিল না। আমরা আরেকটা বার যদি দেখি, আপনাদের দেখাই, আমরা আরেকটা বার দেখবো, ঠিক আছে? এখানটায় কিন্তু দেখছেন বলেও দিছে ওরা, এই টুলটা ইউজ হবে, এই টুলের মাধ্যমে হচ্ছে ইউজ করতে হবে আমাদের। আমরা যখন এটা দিব, এটা ডিটেক্ট করবে। যখন আমরা দিছি, চলে আসো, সময় নিচ্ছ, এই যে 403 ফায়ারওয়াল, 403 ফায়ারওয়াল, এইখানটায় অ্যাটাক ডিটেক্ট করছে, দেখছেন? তাই আমাদের কি করতে হবে, একটা টুল নামাতে হবে, বাক্সটার ভিতরে ইউজ করবেন। এখানটায় হ্যাক হ্যাকবাটার, এটা হচ্ছে টুল। এই টুলসের মাধ্যমে আমরা এটাকে ডিকোড করতে হবে, ইনকোডের মাধ্যমে আমরা ডিকোড করব। ওকে, ওখানটা বলে দিছিলাম যে ইনকোডের মাধ্যমে আমরা ডিকোড করে এটা ফায়ারওয়াল আমরা বাইপাস করব। এটা হচ্ছে আপনারা নামাই নেবেন, যারা হচ্ছে বাক্সুডিতে ক্লাস করবেন। এবং আর দেখছেন এই ল্যাবে আপনারা যারা, আমি আপনাদেরকে কিছু মানুষের জন্য বলি যে অনেকে আছেন যে ইসের মাধ্যমে করতে চাচ্ছেন, যে ফোনের মাধ্যমে, তাদের জন্য মেবি একটা জিনিসই সব থেকে ভালো হতে পারে যে কাইনেমিনেটরটা রুট যেটা আছে ওটা যদি পারেন তাহলে করেন। কিন্তু আমি যেটা বলবো, যেটা সত্য কথা, যে ওইভাবে নামানো ঠিক না, কেন এতে আপনার ফোনটা ঝুঁকিতে পড়তে পারে এবং আপনার অনেক অ্যাটাক খুবই ইজি হয়ে যায়, যেটা আর ওই কোম্পানির আন্ডারও থাকে না, গুগলের আন্ডারও থাকে না, ওটা আপনার নিজের আন্ডারে চলে যায়। তখন আপনি চাইলে গুগল প্লে স্টোর আপনি আনইনস্টল করে দিতে পারেন, কিন্তু এমনি কিন্তু গুগল প্লে স্টোর আনইনস্টল করা পসিবল না। তাই রুট যদি করেন অনেক সমস্যা আছে, আবার ফ্যাসিলিটিও আছে, যেমন আপনি নিজের মতো কাস্টমাইজিং করতে পারবেন ফোনটাকে। কিন্তু হ্যাকিং হওয়ার সম্ভাবনা 99%, 100%-এ চলে যায়, 99%, 100%। তাই সেটা ভেবেচিন্তে হচ্ছে আপনারা করবেন। তাই এখন হচ্ছে মেন বিষয়, এটা এই টুলসটা যারা আছে কাইনেসদের করবেন তাদের জন্য এটা খুবই ইজি, বাক্সুটু আছে তাদের জন্য। তারা জাস্ট এই টুলসটা তোমরা নামাই নিবা বাক্সুটের ভিতরে নামাই নিয়ে, তারপরে তোমাদের এখান থেকে হচ্ছে তোমাদের একটা এই শপের ভিতরে এসে চেক ইউর স্টক এইটা ক্লিক করে তোমাদের এই পোস্ট মেথডে এটা খুঁজতে হবে 200 যেন আসে, নট A44, এটা যেন না আসে। পোস্ট মেথডে 44 আসা যাবে না, তাহলে এটা পাবে না। আর আমাদের আসতে হবে 200, এই যে 200 মানে এটা ওকে আসছে এবং এটা আমরা বাইপাসও করছি। এবার বাইপাস করার পরে এখানটা হচ্ছে মেন কাহিনী, এটা রিপিটারে নিবা, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, আর এটার কোনো ওয়েবসাইটের উপর প্রেশারও পড়বে না। তোমরা যখন এটা করবা তখন এটা তো অ্যাটাক ডিটেক্ট হয়ে যাচ্ছে, মানে এটা ফায়ারওয়াল তো বুঝে যাচ্ছে যে এটা, হ্যাঁ এটা একটা ম্যালিসিয়াস আসতেছে, বা এটা এই নিউলও কিন্তু স্কুলের ভিতরে পড়ে, স্কুল ইনজেকশনের ভিতরে নিউল পড়ে।
তাই আননোন সাইড এটা হচ্ছে এসকিউএল এর ভিতরে পড়ে। তাই এবার কি করতে হবে, এটা আমরা পুরোটাকে এটি 1 পর্যন্ত নিব, এল পর্যন্ত। এবার এক্সপেকটেশনে যায় এই যে হ্যাকবাটারের ভিতরে যায় আমরা ইনকোড খুঁজবো, ইনকোডের ভিতরে খুঁজে ইনকোডের ভিতরে তো আসছি তাই না, যে কোন এটা নিব। এটা কিন্তু খেয়াল করে এখানটা কিন্তু আমরা যখন এখানটা আসলাম, এখানটা কি বলছে নিচের ভিতরে এই যে এইটা যেন আসে, এখানটা কিন্তু উনিও দেখাই দিচ্ছে। এই জন্য তোমাদের আমি ভিডিওটাও দেখাচ্ছি, যে আমি তো নিজে তো আমি জানি যে তোমার ভিডিওটা দেখালে তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। এটা দেখে নাও যে এটা দিয়ে দেওয়ার পরে ইন্সপেকশনে যে হ্যাকবার দেয়, এবারে ইনকোড কইরে ইনকোড যে কোনো একটা দিলেই হচ্ছে, তোমরা এটা দিতে পারো। হ্যাঁ ঠিক, এটা দেওয়ার পরে যখন তুমি সেন্ড করবা তোমার নিউটা বাইপাস হয়ে যাবে, ফায়ারওয়ালটা বাইপাস হয়ে যাবে, এক্সএমএল এর ফায়ারওয়ালটা বাইপাস হয়ে যাবে। এবং এটা না, সরি আমরা ভুলটা দিছি, এটা না, আমাদের দিতে হবে উপরেরটা। স্পেসিফিকেশনে যে আমাদের ইনকোডের ভিতরে যে আমাদের দিতে হবে ইএক্স, এইটা দিতে হবে। দেওয়ার পরে যখন দিব এই নিউ বাইপাস হয়ে গেছে। অন্যেরও কিন্তু সেম টু সেম আসছে। আমরা যদি লাস্ট ফিনিশিং এ যদি দেখি যে উনিও আসছে এইটা, দেখছো উনিরও কিন্তু 200 আসছে, এখানে 200 ওকে আছে, নিউজ হচ্ছে 500, আমাদের 545 আসছে। আমরা এটা দেখবো, আমার আছে 335। সবসময় যে 545 আসবে এমন না, কিন্তু এখানে 200 আসছে, এটা হচ্ছে মেন 200 আসছে। এবার এটা করার পরে এবার আর কি করে, ওয়ান নিউল আনস্টন ইউজার নেম খুঁজবো এবার আমরা। পাসওয়ার্ড এখন এই ওয়েবসাইটে এটা তো আমরা পাইছি তাই না, এটা তো বাইপাস হয়েছে, আগে আমাদের দেখতে হবে যে বাইপাস হয়েছে কিনা। এবার এর ভিতরে যেতে হবে, যে আমাদের কি করতে হবে, এই কোডটা আমাদের কপি করতে হবে। এটা যাব আমরা কোন পর্যন্ত, ইউজার্স পর্যন্ত যাব, যে কপি করব। কপি করার পরে আমাদের আবার রিপিটার আসতে হবে, রিপিটারে এসে আমাদের এতটুকু কেটে দিতে হবে। যে আমরা এটা ফরম্যাট দিব, অ্যাডমিনিস্ট্রেটর চলে আসছে, ওয়েটার আমরা পেয়ে গেছি, ওয়েটার। আর হচ্ছে পাসওয়ার্ডস হচ্ছে এইটা। আমরা যদি দেখি একটু রেন্ডার করার সিস্টেম তো নাই, তো দেখতেছি এখানটা আছে ওয়েটার আর হচ্ছে পিটার আসছে। ওয়েটার এখানটা অ্যাডমিনিস্ট্রেটর আমরা কি পাইছি, ওয়েটার পাইছি। আর পাসওয়ার্ড পাইছি হচ্ছে এইটা, ও কার্লস। পাসওয়ার্ড পাইছি হচ্ছে কার্লস। এই জায়গায় পাসওয়ার্ড হচ্ছে ওয়েটার হচ্ছে ইউজার নেম, আর পাসওয়ার্ড হচ্ছে কার্লস হচ্ছে পাসওয়ার্ড। এই যে এটা হচ্ছে কার্লস হচ্ছে পাসওয়ার্ড, আর ইউজার নেম হচ্ছে ওয়েটার। অ্যাডমিন আমরা ফাইনালি হ্যাক করতে পারছি। তাহলে বুঝতে পারছেন সবাই, এটা আমরা এইভাবে করছি। এবার আমরা একটু যদি আরেকটা বার লাস্ট বারের মতো আমরা যদি ভিডিওটা দেখিয়ে নিই, তাহলে কিন্তু এটা পাইছে, ওইখানটা সব দেওয়া আছে। এই কোডটা আমি দিয়ে দিব যখন বাইপাস করা শুরু করব রিয়েল ওয়ার্ল্ডে। এই ওয়ার্ল্ডে তো আমরা করছি, করার পরে এবার মাই অ্যাকাউন্টের ভিতরে যাব আমরা।
এইবার হচ্ছে আমাদের মাই অ্যাকাউন্টে যাওয়ার পালা, অ্যাডমিনিস্ট্রেটর। ওইটার যে এখানটা আছে অ্যাডমিনিস্ট্রেটর, আমরা হচ্ছে এইটা দিব, এইটুকু কপি করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর আর হচ্ছে এই পাসওয়ার্ডটা পাইছি। ইউজার নেম আগে বলি, আমরা এখানটা কি কি পাইছি। ইউজার নেম পাইছি হচ্ছে উইটার, আর পাসওয়ার্ড পাইছে হচ্ছে কার্লস। এবার ইউজার নেম হচ্ছে এই, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে এইটা, আর পাসওয়ার্ড হচ্ছে এইটা। উইটারের হচ্ছে এইটা, আর উইটারের পাসওয়ার্ড হচ্ছে এইটা। কার্লস হচ্ছে ইউজার্স, আর এটা হচ্ছে কার্লসের পাসওয়ার্ড। এটা আছে এমন এমন। এবার আমরা একটু এর ভিতরে যাব, আমরা ব্যাক করি। ওকে, আমরা এখন চেক করি। বা আমরা হচ্ছে অ্যাকাউন্টের ভিতরে যাব, এই যে আমরা পাইছি। এবার আমাদের এখানটা কি করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটরটা হচ্ছে আমরা কপি করবো। অ্যাডমিনিস্ট্রেটর এই যে এই সাইডে কিন্তু উঠতেছে অ্যাডমিনিস্ট্রেটর। যদি না বুঝেন আপনারা কমেন্ট করবেন, আমি ক্লাস দরকার হলে আবার এই ক্লাস আবার নিব কালকে। কালকে আমি আবার নিব যদি না বুঝেন। আমরা এবার এটা নিব। ল্যাব কমপ্লিটেড। ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর আর পাসওয়ার্ড হচ্ছে ওইটা। ওকে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানটা স্টপ করতেছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ইনশাল্লাহ কালকে আবারও দেখা হবে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।